সবাইকে আবারও স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব তোমরা যারা চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছ, তোমাদের আজকে বেঙ্গলি মেজরের পেপার কোড 401 ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা রাখছি তোমাদের উপকারে আসবে। তো প্রত্যেক বছরই আমাদের নোট সাজেশন 100% কমন পড়ছে, এই বছরও অবশ্যই তোমরা কমন পাবে। তো যাদের নেক্সট সেমিস্টার থেকে প্রথম দিক থেকে নোট সাজেশনের প্রয়োজন, তোমরা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবে। প্রত্যেক বছরই আমাদের কাছ থেকে নোট সাজেশন নিয়ে ছাত্রছাত্রী ভালো ফলাফল করছে, আশা রাখছি তোমরাও করতে পারবে। তো যাদের নেক্সট সেমিস্টার থেকে নোট সাজেশনের প্রয়োজন, তোমরা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবে। তো এবার আমরা এক এক করে সাজেশনের দিকে যাব। যেমন প্রথম মিনিট থেকে তোমাদের 3টি কবিতার উপর ভালো করে দেখতে হবে। এক হচ্ছে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এবং সুভাষ মুখোপাধ্যায়। এই যে 3টি কবিতা, এর বিষয়বস্তু বা আমরা যেভাবে নোটসে তোমাদের সুন্দর করে কোয়েশন তৈরি করে দিয়েছি সেইভাবে তোমাদের দেখতে হবে। তো মূল বিষয়বস্তুগুলো যদি তোমরা পড়ো তাহলে উত্তর করতে পারবে, বা তোমরা যেখান থেকে নোট সাজেশন নিয়েছো সেই স্যার ম্যাম যেভাবে দিয়েছেন সেইভাবে তোমরা দেখে নেবে। তো এই 3টির উপরে প্রথমে দেখতে হবে তোমাদের ফার্স্ট ইউনিট থেকে। এই 3টি কবিতার উপর দেখলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। ওকে, এবার যাচ্ছি সেকেন্ড ইউনিটে। সেকেন্ড ইউনিট থেকেও তোমাদের সুনীল গঙ্গোপাধ্যায়, আমি কীরকমভাবে বেঁচে আছি, জয়া গোস্বামী, তারপর শঙ্খ ঘোষ, এই 3টির উপরে তোমাদের ভালো করে দেখতে হবে। ওকে, যেভাবে প্রথমে তোমরা বিষয়বস্তু বা তোমাদের নোট সাজেশনে যেভাবে রয়েছে সেইভাবে দেখতে হবে, তবে এই 3টি প্রশ্ন তোমাদের দেখতে হবে। এই 3টি কবিতা দেখলে তোমরা অবশ্যই কমন পাবে। ওকে, তো কোন স্যার কীভাবে সুন্দরভাবে দিয়েছে কি না সেটা তো আমি জানি না, আমাদের কাছ থেকে যারা নিয়েছে আমি তাদেরকে সেইভাবে দিয়ে দিয়েছি যাতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তারা উত্তর করতে পারবে। তো তোমরা যারা অন্য জায়গা থেকে নিয়েছো তোমরা সেইভাবে দেখে নেবে, এবং না পারলে তোমরা বিষয়বস্তুগুলো ভালো করে দেখবে। ওকে, এবার হচ্ছে থার্ড ইউনিটে। থার্ড ইউনিট থেকে তোমাদের সর্বপ্রথমে নবান্ন নাটক কার লেখা, নবান্ন নাটকটি কত সালে প্রকাশিত হয়, নবান্ন নাটকের যে তোমাদের চিত্র ধরা পড়েছে তা বিবরণ দাও। তারপর তোমাদের বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের তোমাদের যে নামকরণের সার্থকতা, এই প্রশ্নটা দেখতে হবে। তারপর 2টি চরিত্র দেখতে হবে। আর এক্সট্রা হবে চতুর্থত আরেকটি প্রশ্ন আমি রেখেছি, যদি সম্ভব হয় তাহলে দেখবে, না হলে উপরের 3টি প্রশ্ন দেখবে। ঠিক আছে, চতুর্থ ইউনিট থেকেও বাদল সরকারের যে চরিত্রটা সেটা দেখবে, ইন্দ্রজিৎ চরিত্রটা। তারপর এখান থেকে আমি 3টি প্রশ্ন রেখেছি চতুর্থ ইউনিট থেকে, এই 3টি দেখলে অবশ্যই কমন পেয়ে যাবে। আর এক্সট্রা হবে আরও একটি প্রশ্ন রেখেছি ইউনিট 3 এবং ইউনিট 4 থেকে, যদি সম্ভব হয় দেখবে, না হলে 3টি করে দেখলে হয়ে যাবে। তো ফার্স্ট ইউনিট থেকে আমি দিয়েছি 3টি, সেকেন্ড ইউনিট থেকে 3টি, এবং তৃতীয় ইউনিট থেকে 3টি, চতুর্থ ইউনিট থেকে 3টি, টোটাল হবে তোমাদের 12টি প্রশ্ন। এই 12টি দেখলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। যেহেতু এবছর তোমাদের সিলেবাস অনেকটাই বড়, 2টি করে দেখলে হবে না, মানে 8-9টি প্রশ্ন দেখলে হবে না। অবশ্যই চেষ্টা করবে যে 10-11টি প্রশ্ন তোমরা অবশ্যই রাখার জন্য, কারণ তোমাদের সিলেবাসটা অনেকটা বড়, তোমরা তোমাদের সিলেবাসটা লক্ষ্য করলে বুঝতে পারবে। তো চেষ্টা করবে, আমি 12টি প্রশ্ন দিয়েছি 3টি করে প্রত্যেকটা ইউনিট থেকে, অবশ্যই চেষ্টা করবে যে 10-11টি প্রশ্ন অবশ্যই দেখার জন্য। আর সম্ভব হলে 12টি দেখবে, আর সম্ভব না হলে অবশ্যই 10টি প্রশ্ন তো অবশ্যই ভালো করে দেখতে হবে তোমাদেরকে। ওকে, এই ছিল তোমাদের সাজেশন। যাদের নোটসের প্রয়োজন তোমরা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবে।